আকাশে শরতের সাদা মেঘের অবিরাম ছুটে চলা, নিচের দিগন্ত জুড়ে শুভ্র কাশফুলে বাতাসের দোল। প্রকৃতির দুই অনুষঙ্গের মিশেলে অপরূপ রূপে সেজেছে দিনাজপুরের বিভিন্ন নদীর তীর। সৌন্দর্য বিমোহিত দর্শনার্থীরা এই কাশবন ঘিরে তৈরি হয়েছে জীবিকার সুযোগও। দিনাজপুর থেকে খাদিমুল ইসলামের প্রতিবেদন। দিনাজপুরের নদ নদীর দুই ধার ও পতিত জমিতে ছেয়ে আছে শরতের কাশফুল। শরতের প্রতি কাশফুলের দৃশ্য উপভোগ করতে শহরের কোলাহল ছেড়ে ছুটে আসছেন অনেকেই। চলছে সৌন্দর্য উপভোগের উৎসব। শেষ বিকেলে মনোরম পরিবেশে কাশফুলের ছোঁয়া পেতে পরিবারের সাথে আসছেন ছোট ছোট শিশুরাও। নির্মল প্রকৃতির সান্নিধ্যে কাটাচ্ছেন কিছুটা সময়। সেটা তখন দেখার সৌন্দর্য ছিল। তারপর নদীটা আমাদের একটু কম ভাঙছিল আর কি। এখন নাই, সব এলা সব ভাঙি চলে যাচ্ছে, বিলান হয়ে যাচ্ছে আর কি। কাশিয়ার বন থাকাকালীন নদী ভাঙতে ছিল না। এই কাশিয়ার বন না থাকাকালীন আমাদের নদী এখন ভাঙতেছে, আমাদের জমি সব নষ্ট হয়ে যাচ্ছে। প্রাকৃতিকভাবে গজিয়ে ওঠে সব কাশফল শুধু মানুষের মনের খোরাকি যোগায় না, বর্তমানে এই কাশবন হয়ে উঠেছে স্থানীয় অনেকের রুটি রুজির উৎস। কাশির খড় বিক্রি করে চলছে কারো কারো সংসার। বর্তমানে কাশুয়ার বন নাই, কাটি নিয়ে যাচ্ছে, এই জন্য নদী ভাঙন বেশি। কাশুয়াগুলো মাটিটা শক্ত করে ধরে রাখে, যেমন বন্যা আসলে মাটিটা ভাঙে না অত সস্তায়। এদিকে এই কাশবনের ঔষধি গুণ, পাওয়ার প্ল্যান্টের বজ্র পরিশোধন, লেখার কাগজ তৈরি সহ নানা গুণের কথা জানান এই উদ্ভিদ বিজ্ঞানী। এটা একটা সৌন্দর্য আছে, যখন ফুল ফুটে খুব সুন্দর লাগে। এটা একটা অর্নামেন্টাল উদ্ভিদও বলা যায় সেক্ষেত্রে। এই জন্য আমি মনে করি এই উদ্ভিদটাকে সংরক্ষণ করা অতীব প্রয়োজনীয় এবং এটার অনতিবিলম্ব আমার মনে হয় যে ইনিশিয়েটিভ নেওয়া দরকার, আমাদের সরকারের পক্ষ থেকে হোক বা উদ্ভিদ বিজ্ঞানীদের পক্ষ থেকে হোক। দিনাজপুর জেলার উপর দিয়ে বয়ে যাওয়া 19টি নদীর দুধারের এই কাশবন শুধু সৌন্দর্যই নয়, পতিত জমিকে আবাদি জমিতে পরিণত করার পাশাপাশি প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখছে। এসিটিভি নিউজ ডেস্ক।